জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে থাকা প্রায় ১৯ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ। সুবিশাল এই জনসংখ্যা, যেখানে জনশক্তি হিসেবে এই দেশের উন্নয়নের ভিত্তি হওয়ার কথা ছিল, সেখানে বাস্তবতার চিত্রটি ঠিক উল্টো। বিশ্বব্যাংকের হিসেব মতে বর্তমানে বাংলাদেশে বেকার সংখ্যা প্রায় ৬০ লক্ষাধিক, যা দেশের মোট কর্মক্ষম মানুষের ১৪.৩০%। প্রতি বছর এই তালিকায় যোগ হয় প্রায় ২০ লক্ষাধিক ডিগ্রিধারী জীবিকা প্রত্যাশী, যার মধ্যে প্রায় ৪৩%ই কোনো না কোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তীর্ণ। সরকারি এবং বেসরকারি খাতে চাহিদার তুলনায় অপ্রতুল কর্মসংস্থানের সুযোগ, রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির জন্য পলিসির অভাব যেমন এই বিশাল বেকারত্বের জন্য দায়ী। দুঃখজনকভাবে সত্য যে জীবিকা নির্বাহের জন্য আমাকে চাকরির পেছনেই দৌড়াতে হবে, এই মানসিকতাটাই এই সংখ্যা বৃদ্ধির পেছনে অনেক বড় একটি কারণ, যার প্রমাণ এই বিশাল জনগোষ্ঠীর কেবল ৫%ই নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়, চাকরি নয় বরং নিজে উদ্যোগ নিয়ে কর্মসংস্থান তৈরি করতে চায়। জনসংখ্যার দিক থেকে বিশ্বের প্রথম অবস্থানে থাকা পৃথিবীর কারখানা হিসেবে পরিচিত চীনের চিত্রটি ঠিক অন্যরকম। জনসংখ্যা সেখানে জনশক্তি, চাকরির পেছনে ছোটা নয় বরং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সেখানে একটি কমন প্র্যাকটিস, যার ফলাফল তারা আজ নিজেদের পুরো বিশ্বের সকল ধরনের উৎপাদনের অন্যতম নির্ভরতা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে। একজন উৎপাদন নির্ভর ব্যবসার উদ্যোক্তা হিসেবে দীর্ঘ ২০ বছর যাবৎ বিশ্বের এই পরিশ্রমী জনগোষ্ঠীর পরিবর্তন খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হওয়া, দেশটি কৃষি, মৎস্য, শিল্প ও প্রযুক্তি খাতে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে গিয়ে পুরো বিশ্বকে কিভাবে তাদের উপর নির্ভরশীল করে তুলেছে এবং আমাদের দেশেও কিভাবে তাদের মতো করেই পরিবর্তন সম্ভব, সে অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজ আমি এবং আমরা আছি আপনাদের সাথে। একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলে বোঝা নয় বরং দেশের অর্থনীতির একজন সম্পদ হিসেবে নিজেকে তৈরি করার ধারাবাহিক এই আয়োজনের প্রথম পর্বে আপনাদের স্বাগত।